সময় এখন 3:15। আজকে হচ্ছে যাব একটা জিনিস কিনতে। কি কিনতে যাব সেটা আপনাদেরকে এখনই দেখাবো না, কেনার পরে দেখাবো। যাচ্ছে একটু বসুন্ধরা সিটিতে। তো সাথেই থাকুন, কি জিনিস কিনবো সেটা দেখার জন্য। শীতের ওয়েদার, একদম কুয়াশা হয়ে আছে। এত মানুষ দাঁড়ায় আছে মাছের জন্য মনে হয়। আসাদ গেট পার হয়ে আড়ং-এর সামনে চলে আসছি, কিন্তু এটা এখনো খুলে নাই। এখন পান্থপথ গেলে এদিক দিয়ে ইউটার্ন করে যেতে হয়, আসাদ গেটের সামনে দিয়ে সোজা যাওয়া যায় না, ওটা বন্ধ করে রাখছে। এটা একদিক দিয়ে ভালো, রানিংয়ে থাকা যায়। কিছুটার আগে ঘুরে আসতে হয়, কিন্তু রানিংয়ে থাকা যায়। এই মোড়ের মধ্যে অবশ্য একটু জটলা হয়, কারণ মোড়টা সরু, খুব বেশি চওড়া না। গাড়ির প্রেশার অনুযায়ী বাসগুলো তো আছেই, মোড় হোক আর বাস স্টপ হোক, এদের কাজই হচ্ছে ইয়া করা, যেখানে সেখানে দাঁড়ানো। প্যাসেঞ্জারের জন্যই দাঁড়ায়, এই যে প্যাসেঞ্জার দেখলেন দাঁড়াইছে, এই জন্য ওরাও দাঁড়াইছে। 27-এর মধ্যেও তো জটলা দেখতে পাচ্ছি। ভয়েস কমান্ড দিয়ে রেকর্ডিং করলে হেলমেটের ভিতর থেকে অনেক ইজিলি কন্ট্রোল করা যায় ক্যামেরা, কিন্তু একটা সমস্যা হয়, সেটা হচ্ছে খুব বিজি প্লেসের মধ্যে ভয়েস কমান্ডটা অনেক সময় বোঝা যায় না। আর ফাঁকা জায়গায় সমস্যা হয় না, ফাঁকা জায়গায় সব ইজিলি ইয়া করা যায়। এই যে দেখেন, এই যে রাস্তার মাঝখানে দাঁড়ায়। ওই দিন বলছিলাম যে প্যাসেঞ্জারের দোষ না বাসের দোষ। প্যাসেঞ্জারগুলা যেখানে সেখানে নামতে চাই দেখেই বাসগুলা যেখানে সেখানে দাঁড়ায়। আমার এই বিষয়ের সঙ্গে অনেকেই দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে প্যাসেঞ্জারই পারে হচ্ছে ড্রাইভারগুলোকে কন্ট্রোল করতে। আদারওয়াইজ কোনোভাবেই ড্রাইভারগুলোকে রাস্তার মাঝখান থেকে সরানো সম্ভব না, যদি প্যাসেঞ্জারগুলা একটা নির্দিষ্ট স্টপেজে দাঁড়ায়, নির্দিষ্ট স্টপেজ থেকে ওঠানামা করে। এটা ছাড়া আমরা যে যাই বলি না কেন, যত কথাই বলি না কেন, যে লাউ সেই কদুই হবে। যতই আইন করি না কেন, আইন আছে আমাদের, প্রচুর আইন আছে, কিন্তু সেটার বাস্তবায়ন খুব কম। সমস্যা হচ্ছে এটা। স্কয়ার হাসপাতালের সামনে চলে আসছি। বসুন্ধরা সিটিতে আসতে আসলে বেশি সময় লাগে না, আর এই সময়টাতে নর্মালি ট্রাফিক কম থাকে, সো প্রেফারেবল টাইম হচ্ছে আমার জন্য এটা। মনে হয় পার হইতে পারবো। এখানে কি সব বাইকারদের একটা গং নাকি? এটা একটা পানি ভবন, দেখছো? বিশাল একটা অফিস, সরকারি অফিস। বসুন্ধরায় যেতে হলে আমাদের এই লেনে ঢুকতে হবে, বুঝছো? এদিক দিয়ে গেলে ওদিকে ঢোকা যাবে না। চলে আসছি আমরা বসুন্ধরা সিটিতে। এই হচ্ছে বসুন্ধরা সিটি, বুঝছো? তুমি তো আর আসো নাই মনে হয়, না? এই হচ্ছে পার্কিং, আর এই পাশে হচ্ছে সব মোবাইলের মার্কেট। এখন আগে তো উপরে ছিল 5 তলা, এখন এই যে নিচতলায় সব। কাগজটা নিয়ে নিও। ওকে, আর এটা হচ্ছে বসুন্ধরার পার্কিং, বুঝছো? গাড়ি পার্কিং। এই মসজিদটা আগে ছিল না, এখন এটা করছে। জায়গা আছে না কি দিকে? না মনে হয় স্পেস আছে ভাই। এটা হচ্ছে বাইকারদের জন্য বাইক পার্কিং।
কে রে ভাই, স্পেসই তো নাই, দেখছো কি পরিমাণ বাইক বসুন্ধরায়। না না, ঢুকে তো স্পেসই তো নাই, স্পেস নাই। কই সামনে জায়গা আছে? আচ্ছা সামনে আছে। থ্যাংক ইউ ভাই। এই হচ্ছে বসুন্ধরার পার্কিং, নিচেও পার্কিং আছে বুঝছো, প্রচুর পরিমাণ মানুষ আছে এদিকে এখন। বসুন্ধরা যমুনা ঢাকার একটা বড় মার্কেট, যাওয়া যাবে এটাতে? মনে হয় না, দেখো কি পরিমাণ মানুষ। আসো 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 আসো, যাওয়া যাবে? আসো 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 আসো। হবে, একে দিয়ে দেন ভাই একটু কষ্ট করে। দেওয়া আছে? আচ্ছা থ্যাংক ইউ। ও এটা গ্রাউন্ডে গেছে, নামবেন? নামার কেউ নাই, একদম ফুল হয়ে গেছে। চলো হ্যাঁ লেভেল। এই যে হচ্ছে